নমস্কার, আমি তোমাদের যোগেশ স্যার চলে এসেছি আবার লাইফ এডুকেশন কোচিং সেন্টারের পক্ষ থেকে। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যেমনটা কি প্রথম পার্টে করিয়েছিলাম তোমাদের ওই সিম্পলিফিকেশনের পার্ট 1, এবং সেখানে আমরা কিছু ইজি লেভেলের ম্যাথ তোমাদেরকে করিয়েছিলাম। আজকে আমি তোমাদের কিছু মডারেট লেভেলের ম্যাথ, যেগুলো পরীক্ষায় বারবার আসে, সেই জাতীয় ম্যাথ তোমাদেরকে আমি করাচ্ছি। তো তোমরা যারা প্রত্যেকেই নতুন এবং যারা নতুন এই চ্যানেলটি দেখছো, তাদের প্রত্যেকের কাছে আবেদন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কে যাই। তোমাদের সিম্পলিফিকেশনের প্রথম অঙ্ক রাখা হয়েছে, দেখো 999 পূর্ণ 98/99 গণিত 99, এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো, এর মান যদি আমরা 999 গণিত 99 যুক্ত 98 গণিত 99 করে বার করতে যাই, আমাদের কিন্তু পরীক্ষা হলে সময় শেষ, খেল খতম, আর আমাকে এক্সাম দিতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে আমি পরীক্ষা হলে এরকম ট্রিক্স অ্যাপ্লাই করব, এরকম করব না, আমি ট্রিক্সের মারফত করব। কিরকম ট্রিক্স? দেখো, ডান দিকে দুটো 9 আছে, তাহলে প্রথমে আমি দুটো 9 লিখে দেবো। যে দুটো 9 আছে সেই দুটো 9 আমি এখানে লিখে দিলাম, এই 9 দুটোকে। এবার এই যে 9 দুটোকে আমি লিখে দিলাম, তারপর এদিকে যতগুলো 9 আছে অর্থাৎ 3টে 9, তার জন্য আমি 3টে শূন্য নেব, এবং এদের যে ডিফারেন্স কত আছে 1, এই 1 আমি বিয়োগ দেব। তাহলে দেখো, এই 99,000 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, তাহলে কি যাচ্ছে আমার মানটা? এটা 1 থেকে 10 বাদ দিলে 9, এটাতেও 9, এটাতেও 9, এটা 8, এটা 9, তাহলে 98,999, এটা হচ্ছে কি সঠিক উত্তর। বুঝে গেল? তাহলে চলো দেখি পরবর্তী অঙ্ক। একই জাতীয় প্রায়, কিন্তু এখানে একটু বাড়তি কারুকার্য আছে। তাহলে দেখো, আমি অঙ্কটা রেখেছি তোমাদের এবিলিটি টেস্ট করার জন্য, আমি অঙ্কটা করছি, তবু তোমরা করার চেষ্টা করো। তো যাই হোক, দেখো আবার সেই আগের মতোই করব। এইদিকে যটা 9 আছে তটা 9 আমি এদিকে তুলে নেব, এইদিকে যটা 9 আছে তটা শূন্য আমি তুলে নেব, মাঝে যে ডিফারেন্স আছে সেটা তুলে নিলাম। ডিফারেন্সটা কত আসছে? 4, তাহলে -4 যাচ্ছে। আর কত ডিফারেন্স আছে? -95 ডিফারেন্স আছে। তাহলে দেখো, আমি এটাকে দু রকম করে করতে পারি। প্রথমে তো আমি এটা 4 বিয়োগ করে করতে পারি, আবার দুটো মাইনাসকে আমি একসঙ্গে ক্যালকুলেট করেও করতে পারি। তাহলে দুটো মাইনাস যদি আমি ক্যালকুলেট করি কত হচ্ছে, তাহলে আমার এদিকটাতে 99,000, এই 99 এদিকে কত আসছে? 99। তাহলে দেখো, 99 থেকে যদি আমার 99 বাদ যায়, তাহলে থাকে কত? এটা থাকে, তাই না? তাহলে দেখো, 99 থেকে যদি আমার এটা বাদ যায় 99, তাহলে কত রয়েছে? এটা রয়েছে 98,100, ঠিক না? তাহলে দেখো, চলে যাই পরবর্তী অঙ্কে, দেখি সেখানে কি রয়েছে। এবার আমরা চলে আসছি তৃতীয় অঙ্কতে। এই অঙ্কটা আমি তোমাদেরকে কাল আগের দিন যেটা ভিডিওটা ছিল সেই ভিডিওতে করিয়েছি, কিন্তু একটু কাজ আছে, সেটা হচ্ছে এইখানটা। আগের দিনে এটা ছিল না, তার জন্য আমি এটা করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও জিনিসটা, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে কি, আগের দিন যেরকম ভাবে করেছিলাম সেভাবে করব। দেখো, প্রথমে আমার এখানে 9 কিউব, 9 4, 9 পাওয়ার 5, 9 পাওয়ার 6, 9 পাওয়ার 7 আছে, এবং বিষয়টা হচ্ছে কি, আমি প্রথমে কি করবো, 9 পাওয়ার 2 কমন নিয়ে নেবো পরের অংশটাতে। তাহলে 9 পাওয়ার 2 যদি আমি কমন নিলে পরের অংশটাতে, তাহলে আমার কাছে পড়ে কি রইল? দেখো, ওপরের অংশে পড়ে কি রয়েছে? 9 পাওয়ার 1, এটা পড়ে রয়েছে। এটাতে কি পড়ে রয়েছে? 2 চলে যাচ্ছে, তাহলে 9 পাওয়ার 2। এটাতে কি পড়ে রয়েছে? 2 চলে যাচ্ছে, 9 পাওয়ার 3। এটাতে কি পড়ে রয়েছে? 9 পাওয়ার 4। এটাতে কি পড়ে রয়েছে? 9 পাওয়ার 5। আর নিচে তো আমার এমনিতেই মনে করে এই জিনিসটা আছে, যে নিচে আমার এটা 9 পাওয়ার 2 কমন নেওয়াতে 9 পাওয়ার 1 প্লাস 9 পাওয়ার 2, 9 পাওয়ার 3, 9 পাওয়ার 4 এবং 9 পাওয়ার 5, এটা আমার আলটিমেটলি আছে, তাই না? এখানে হাফ। তাহলে দেখো, আমি এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা পুরো ক্যান্সেল হয়ে যাচ্ছে উপর নিচে। তাহলে ক্যান্সেল হয়ে আমার কাছে পড়ে কি রইল? পড়ে রইল 9 পাওয়ার 2, আর এদিকে কত আছে? পাওয়ার, গণিত এই পাওয়ারটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ারে ক্যান্সেল। তাহলে 9 পাওয়ার কত? 9, 1, অর্থাৎ এর সঠিক উত্তর কি? 9। এটা অনেকে 81 অ্যান্সার করে দিতে পারে এইখানে পাওয়ারটা জন্য, কিন্তু তা না, এই পাওয়ারটা গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো, 9 পাওয়ার কত? এই 9 পাওয়ার 1 রয়েছে, তাহলে 9 পাওয়ার 1 মানে 9, তাহলে সঠিক উত্তর 9। দেখো, চলে এসেছি পরবর্তী অঙ্কতে। পরবর্তী অঙ্কটা তোমরা দেখো, অনেকে দেখে অঙ্কটাতে ঘাবড়ে যায় যে এত বড় অঙ্ক কি করে সলভ করবে। একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে কি আছে? 063, আর একটা ডিজিট আছে 017, এর বাড়তি কিন্তু কোনো কিছু নেই।
063 আর 017। এই দুটি আমি একটাকে এ ধরে নিই, একটা আমার এ, তাহলে দেখো এটা 3 বার গুণ আছে, তার মানে আমি বলতে পারি না এ কিউব, মাঝে কি আছে মাইনাস আছে, কি আছে বি কিউব। এর ফর্মুলাটা কি বটে, এ মাইনাস বি, তারপর কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কার ফর্মুলা, এ মাইনাস বি কিউবের ফর্মুলা। দেখো এ আকারে আছে তো এই নিচেরটা, এ স্কোয়ার মানে দুবার, এ বি এ আর বি, আর বি স্কোয়ার মানে এরও দুবার। তাহলে দেখো আমি এবার এই জিনিসটাকে, এটা ফর্মুলাটা লিখে দিলাম, এবার দেখো আমি ফর্মুলার আকারে জিনিসটাকে সাজাচ্ছি। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে, উপরে যদি আমি দাঁড় করাই তাহলে উপরে দাঁড়াবে আমার এ মাইনাস বি আর কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে আমার কি দেওয়া আছে, নিচে দেখো এটা দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি, ও সরি, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো উপর নিচে ক্যান্সেল, পরে কি রইল এ মাইনাস বি। এক মান কার ধরেছিলাম, এর মান আমি ধরেছিলাম 63, মান আমি এ ধরেছিলাম, 063 যেটা ওই 0.063 যেটা, তার মান আমি এ ধরেছি, আর বি কার মান ধরেছি 0.17। তাহলে দেখো আমি এটাকে বিয়োগ করি, তাহলে কত আসছে আমার 6, এদিকে কত 1 4, মানে 0.46 এর হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা এত বড় করে কিছু করার দরকার নেই, শুধুমাত্র এখানটা দেখবে বাস, ফর্মুলা ইউজ করবে, অঙ্ক শেষ। বোঝা গেছে অঙ্কটা, দেখে নাও অঙ্কটা। চলো যাই নেক্সট অঙ্কে, 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কি আছে দেখো, √63 প্লাস √63 প্লাস √63 এরকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকছে। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যদি প্লাস মাইনাস থাকে, প্লাস মাইনাস না থাকে, বা গুণ ভাগ থাকে গুণ ভাগ না থাকে, প্রত্যেকের জন্য অনেক সময় কিউব দেওয়া থাকবে, অনেক সময় স্কোয়ার দেওয়া থাকবে, যখন এখানে স্কোয়ার আছে, আবার কোথাও কোথাও স্কোয়ারে কিউবে পাবো। আমি প্রত্যেকটা অঙ্ক এই জাতীয় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এই অঙ্কগুলো কি করে করবো। যেহেতু এখানে প্লাস আছে ইনফিনিটি পর্যন্ত চলছে, তাই আমি প্রথমে কি করব, প্রথমে দুটোকে কো প্রাইম সংখ্যা দিয়ে আমি ভাঙবো 63-কে। তাহলে 63-র কো প্রাইম সংখ্যা কি আছে, অর্থাৎ যাদের মধ্যে এক গসাগু থাকে। তাহলে দেখো 7 9 63, আমি এটাতে চালাতে পারি 7 9 63, তাই না। তাহলে দেখো 7 9, 7 গুণে 9 যদি করি তাহলে সেটা হয় আমার কত 63। কাল এটা পড়ছে না ঠিক, 7 গুণে 9 এটা হচ্ছে 63। যখন প্লাস থাকবে তখন এর মানটা কি আসবে বড়টা, যদি প্লাস থাকে তাহলে সেক্ষেত্রে কি পাবো বড়। তাহলে এর সঠিক উত্তর কি হবে 7 9 63 অর্থাৎ 9, এর সঠিক উত্তর হবে কত 9। অঙ্কটা দেখে অনেক বড় মনে হলেও আদতে তা কিন্তু নয়। কো প্রাইম সংখ্যা দিয়ে প্রথমে সংখ্যাটাকে ডিভাইডেড করব। কো প্রাইম বলতে যাদের মধ্যে এক গসাগু থাকে। তাহলে দেখো 7 আর 9 এর মধ্যে যদি আমরা করি তাহলে এক গসাগু থাকে, ডিফারেন্স কিন্তু 2, এটা দেখবে না যে ডিফারেন্স 2, ডিফারেন্স কিন্তু নয়। যাদের মধ্যে পরস্পর মৌলিক এরা দুজনে 7 আর 9। তাহলে দেখো যেটা বড় যদি প্লাস থাকে তাহলে বড়টা, আর মাইনাস থাকলে কি হয় সেটা আমি দেখাচ্ছি পরবর্তী অঙ্কে। তাহলে চলো দেখি পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্ক আমরা চলে এসেছি, আগেরটা আমরা প্লাসে করলাম, এবারে কি আছে মাইনাস আছে। মাইনাস হলে সেক্ষেত্রে আমরা কি করব সেই ট্রিক্সটা এবার দেখাই। আগের অঙ্কটাতে আমরা দেখলাম প্লাস ছিল, তাই প্রথমে কো প্রাইম সংখ্যা দিয়ে দুটিকে ভাগ করলাম, ভাঙলাম। কো প্রাইম সংখ্যা দিয়ে ভাঙার পর আমরা কি পেলাম, প্লাসের জন্য বড় সংখ্যাটির মানটাকে আমরা নিলাম। মাইনাস আছে তাই প্রথমে আবার এটাকে কো প্রাইম সংখ্যা দিয়ে ভাঙবো। 132কে আমরা কি করব কো প্রাইম সংখ্যা দিয়ে ভাঙবো। তাহলে 132কে যদি আমরা কো প্রাইম সংখ্যা দিয়ে অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে ভাঙি তাহলে সেক্ষেত্রে কি আসবে, 132কে দিয়ে ভাঙি তাহলে দেখো 132কে আমরা 11 গুণিত 12, 11 12 132 হয়। তাহলে দেখো যেহেতু মাইনাস আছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো ছোট মানটাকে নেব। প্লাস থাকলে যদি এরকম কোনো অঙ্ক দেয় এবং তার মান ইনফিনিটি পর্যন্ত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যদি মাইনাস থাকে ছোট মান, প্লাস থাকলে বড় মান। এখানে যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাস নেব। মাইনাসের মান কত হবে 11, অর্থাৎ এর সঠিক উত্তর কত হবে, এর সঠিক উত্তর হবে 11। এটা হচ্ছে এর রাইট অ্যান্সার। বুঝা গেছে। এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে এবং এই অঙ্কগুলো খুব ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কোথায় 12 বসবে কোথায় 11 বসবে। তোমরা একটা জিনিস মাথার মধ্যে গেঁথে নাও, যদি প্লাস থাকে তাহলে সেটাকে আমরা বড় সংখ্যাটার মান বসাবো, যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা
ছোট সংখ্যার মানটা বসাবো, তাই না? তো চলো দেখি পরবর্তী অঙ্কতে কি আছে। তাহলে নাও চলে এসেছি পরবর্তী অঙ্কে। আমি এই জাতীয় অঙ্কের একই সঙ্গে সিরিজগুলো করি এই কারণে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা খাতায় যারা করছো অঙ্কটা, তারা খাতায় এগুলো সব পরপর তোমরা নোট করে লিখে নাও। এক্ষেত্রে কি হবে, তোমাদের কিন্তু যে কনসেপ্টটা সেটা অনেকটা ক্লিয়ার হতে সহযোগিতা করবে। এরকম জাতীয় অঙ্ক অনেক রকম টাইপের থাকে, তো এবার কোনখানে কোথায় কি করব সেই জিনিসটা বোঝার জন্য আমি মূলত কিন্তু পরপর সিকোয়েন্সে তোমাদেরকে করিয়ে যাচ্ছি। তাহলে দেখো এখানে কিছু নেই, শুধু 5-এর 3বার মান দেওয়া আছে। 5-এর মান কিসে আছে? স্কোয়ার আছে। কটা স্কোয়ার আছে সেটাকে কাউন্ট করবো, যে 5-এর কটা স্কোয়ার আছে। তাহলে দেখো এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তাই না? তাহলে দেখো স্কোয়ারের মানগুলোকে আমি প্রথমে বার করে নেবো। তাহলে কি হচ্ছে, এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে দেখো 3বার স্কোয়ার আছে, তাহলে 3বার আমি 2 গুণ করলাম। এবারে দেখো 3বার 2 গুণ করার পর মানটা কি দাঁড়াচ্ছে, যেটা 5 নিলাম। এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে দেখো এর মান কিন্তু তলে 8, আর ওপরে কি করব, 8-এর সঙ্গে 1 বিয়োগ করব, 1। তাহলে মানটা কত দাঁড়াবে, 5 7/8, 5-এর পাওয়ার 7/8। এর সঠিক উত্তর হচ্ছে এটা, 5-এর পাওয়ার 7/8। 4 যদি দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, 16 হয়ে যেত। যদি আরো একটা রুট দিত তাহলে সেক্ষেত্রে 32 হয়ে যেত, 31/32। যদি 5টা দিয়ে দিত তা ঠিক না? তাহলে দেখো যদি সংখ্যাটা এরকম করে বাড়াতে থাকতো তাহলে সেক্ষেত্রে মানগুলো কিন্তু আমাদের পরপর চেঞ্জেস হতো। এখানে 3টা ছিল তাই 3বারের জন্য আমি 2-এর কিউব করলাম, 2-এর কিউব তলে লিখলাম, আর পাওয়ারটা 2-এর কিউবের 1 বিয়োগ করে দিলাম, তাই না? তাহলে জিনিসটা দাঁড়ালো কত, 5/5-এর পাওয়ার 7/8। ঠিক আছে, চলো যাই পরবর্তী অঙ্কে। তাহলে দেখো আবার চলে এসেছি পরবর্তী অঙ্কতে। এখানে কি আছে, কিউবের খেল আছে। কটা কিউব, 4বার কিউব আছে। 1বার 2বার 3বার 4বার কিউব আছে। কার কিউব, 2-এর। তাহলে দেখো প্রথমে তো আমি যা আছে 2কে লিখে দিলাম। এবার দেখো কি আছে, 3-এর পাওয়ার কতবার আছে, 3-এর পাওয়ার আছে 1বার 2বার 3বার 4বার। তার মানে 3-এর পাওয়ার 4। ওপরে কি করব, ওপরে এখানে 3-এর পাওয়ার 4 থেকে 1 কম করব। 3-এর পাওয়ার 4 থেকে 1 কম করব এবং শেষবার বসাবো। 3-এর পাওয়ার 3 প্লাস 3-এর পাওয়ার 2 প্লাস 3-এর পাওয়ার 1 প্লাস আর একটা 1 পাবো। কিরকম, এখানে 3-এর পাওয়ার 0 না হওয়া পর্যন্ত আমরা কি করব, চালাতে থাকবো। তার জন্য এখানে 1 পাবো, কারণ 3-এর পাওয়ার 0 যা সংখ্যা দিয়ে গুণ করি না কেন পাওয়ারের ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তার জন্য আমি এটাকে 1 নিয়ে নিচ্ছি। তাহলে দেখো সংখ্যাটা কেমন, মানটা কিরকম দাঁড়ালো, দেখো মানটা এরকম দাঁড়াচ্ছে না, 2 3-এর পাওয়ার 4বার মানে কি, এটাকে এরকম তো 3 গুণে 3 গুণে 3 গুণে 3, 3 3 9, 3 9 27, 3 7 81। তাহলে তলের পাওয়ারটা কত হলো আমার, 81। ওপরেরটাকে ক্যালকুলেট করব, 3 3 9, 3 9 27। তাহলে এখানটাতে কত আসছে, 27। 3 3 9, 3 1 3, 1 1 1। এটা হলো, বোঝা গেল? এবার দেখো দাঁড়াচ্ছে কিরকম জিনিসটা, 2-এর পাওয়ার তলে তো 81 আছে, ওপরে কত হচ্ছে 3 1 4, এই 3 আর 27 এটা 30, 9 1 10, তাহলে 40। তাহলে কত আসছে, 2-এর পাওয়ার 40/81। এটা হচ্ছে কি এর অ্যান্সার, বোঝা গেল? 2-এর পাওয়ার 40/81 হচ্ছে সঠিক অ্যান্সার। চলো দেখি পরবর্তী অঙ্কে যাই। এখানটা যদি বুঝতে না পারো তোমরা একবার ভালো করে দেখো, ওইখানে স্কোয়ার নিচ্ছিলাম কারণ স্কোয়ার ছিল, এখানে কিউব আছে, দেখো কিউব সংখ্যা দেওয়া আছে, তার জন্য আমি কবার কিউব পাচ্ছি, 1 2 3 4, তার জন্য 3-এর পাওয়ার 4বার এলো। আর দেখো ওপরেরটা কি করবো, যেখানে যতবার আসবে তার থেকে 1 কম করে ক্রমহ্রাসমান মানটাকে লিখে দেবো এবং 1 অবশ্যই যোগ করবো। 1 কি করে যোগ করবো সেটা বললাম ভিডিওতে। তাহলে দেখো তোমরা যদি বুঝতে না পারো একটু পেছনে এসে এখানটা দেখো, জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এর সঠিক মান। চলো যাই পরবর্তী অঙ্কে, দেখি আরো কিছু চেঞ্জেস দেবো, আরো নতুন কিছু শিখবো। দেখো
এবার তোমাদের সামনে দুটো মান, এই দুটো অঙ্ক আমি রেখেছি, যে দুটো দেখে তোমাদের কোন একটা একই রকম লাগতে পারে কিন্তু বাস্তবে এক নয়। এর মান কি বলেছে অসীম পর্যন্ত, এর মান কি বলেছে লিমিটেড। এই দুটি প্রশ্নের উত্তর কি এক? তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ দুটি প্রশ্নের উত্তর কি হবে, একটু কনফিউজিং ব্যাপার। বিষয়টা হচ্ছে কি, যখন এরকম ইনফিনিটি মান দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উত্তর। যখন ইনফিনিটি পর্যন্ত দেওয়া থাকবে, অসীম পর্যন্ত, তখন এটা যাই সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এর অ্যান্সার 3, এতে বিন্দু মাত্র দ্বিধা নেই। কিন্তু এর অ্যান্সার কি 3 হবে না? কেন হবে না? কারণ এখানে স্কোয়ারের খেলটা কবার আছে? 4 বার আছে। দেখো এখানে স্কোয়ারের খেল অসীম আছে। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমি এটাতে যাবো, সে আগে দেখো করালাম অঙ্কটা। 3 তেলো প্রথমেই, স্কোয়ারের মান আছে কবার? 4 বার। তার মানে স্কোয়ারের মান 4 বার মানে কি 2 এর পাওয়ার 4, এটুকু বোঝা গেছে। তাহলে 2 এর পাওয়ার 4 মানে কি 2 গুণে 2 গুণে 2 গুণে 2। তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে কি এর পাওয়ার 3 ভাগে 16, আর ওপরে কত হয়? 1 কমে যায়, 15। ওই 2 এর স্কোয়ার করে তোমরা দেখে নিতে পারো, সে 2 এর স্কোয়ার, এই 2 এর কিউব, 2 এর স্কোয়ার, 2 এর মান 1 প্লাস 1, এটা করলে দেখো 15টাই আসে আলটিমেটলি, এটা 15 আসে। তাহলে এটাকে তোমরা স্কোয়ারে যখন থাকবে তখন যা মান এলো নিচে তার সঙ্গে 1 কম করে পরে লিখে দাও, তাতেও হবে, বা এরকম করে ভেঙে যদি লেখো তাতেও হবে। স্কোয়ারের ক্ষেত্রে কিউব যদি না থাকে, যদি স্কোয়ার থাকে, তাহলে এই মানটা যা আসবে তার সঙ্গে 1 বিয়োগ করে পরে লিখে দাও, তাহলে কিন্তু অ্যান্সার তোমার হয়ে গেল। তাহলে 3 এর পাওয়ার 15/16 হচ্ছে এর সঠিক উত্তর। আর এর উত্তর কত? 3। ঠিক আছে, তাহলে এর অ্যান্সারটা আসছে, যখন ইনফিনিটি পর্যন্ত মান দেওয়া রয়েছে তখন আমার অ্যান্সার আসছে 3। কিন্তু যখন আমার ইনফিনিটি থাকছে না, অর্থাৎ একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত, তখন কিন্তু মানটা আমার আলাদা ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে দেখো এই জিনিসটা ভালো করে বুঝো। এই দুটো অঙ্ক পাশাপাশি আমি কম্পারিজন করার জন্য, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য পাশাপাশি রেখেছি। একটুকু তোমরা প্রত্যেকের জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। পরীক্ষা হলে এইগুলোতেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি মনে করো এরকম টাইপের ইনফিনিটি না দিয়ে এরকম দিয়ে তুমি কিন্তু ফট করে 3 অ্যান্সার করে দিতে হবে, এসে ক্যালকুলেট করে আমি তো 3 অ্যান্সার মেরে দিচ্ছি, রাইট। কিন্তু বাবু দেখবে যে না, কোথাও ইনফিনিটি আছে, কোথাও ইনফিনিটি নেই। এই ছোট ছোট জিনিসগুলো এক্সাম হলে কিন্তু এক্সামিনার তোমাদের টেস্ট করে, যে বাচ্চা এক্সাম দিচ্ছে তার অ্যাবিলিটিও টেস্ট হয়, এবং অ্যাবিলিটি টেস্ট করার জন্য বিশেষত এরকম ধরনের অঙ্ক সিলেক্ট করা হয়, ইচ্ছা করে করা হয়, যাতে তুমি ভুলটা খুব সহজেই করতে পারো। তো তোমরা কিন্তু ভুল করবে না, কারণ কি আমরা জিনিসগুলো কনসেপচুয়ালি বুঝছি যে কি রকম ভাবে কখন কি হচ্ছে। আর আমি চাইবো যে অঙ্কগুলো আমি করাচ্ছি তোমরা প্রত্যেকে কিন্তু অঙ্কগুলো খাতাতে নোট ডাউন করলাম, পর নোট ডাউন করলাম। একই জাতীয় অঙ্ক তোমাদের কাছে যখন একটা জায়গায় নোট আকারে থাকবে না, তখন তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে, কোথায় কোথায় ভুল হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনাগুলো কি, এই জিনিসগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। চলো দেখি লাস্ট অঙ্ক আরেকটা আছে, এই টাইপের অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, তারপর এই সেশনটা এখানে শেষ হবে। ঠিক, চলো দেখি। দেখো তোমাদের কাছে আজকে সেশনের শেষ ভিডিও তথা একটা ভালো ভালো টপ অঙ্ক তোমাদের কাছে এনেছি। লাস্ট অঙ্ক এখানে একটা দেখো, রুট ওভার দিয়ে কিছু সংখ্যা আছে। এই অঙ্কটা করার জন্য আমরা শেষ থেকে শুরু করব। তাহলে দেখো শেষে কত আছে? √81 আছে। √81 মান কত হয়? √81 মান আমরা প্রত্যেকে জানি যে 9 হয়। তাহলে দেখো এই 9 কে এবারে কি করবো? 55 সঙ্গে যোগ করব। তাহলে এটা কত আসবে? √9 কে যদি আমি 55 সঙ্গে যোগ করি তাহলে এটা আসছে 64। √64 মান কত? 8। 8 এবারে এর সঙ্গে যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে? 36। 36 কি হচ্ছে? √ওভার হচ্ছে, তাহলে 6 মান দাঁড়াচ্ছে। এই 6 আবার কারির সঙ্গে যোগ হবে, তাহলে 19 আর 6 কত হচ্ছে? 25। 25 আবার √ওভার হচ্ছে, তাহলে 25 এর মান কত দাঁড়াচ্ছে? 5। 5 আবার 11 সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে কত হচ্ছে? 16। তাহলে লাস্টে কি দাঁড়াচ্ছে? √16। √16 এর মান কত? 4। তাহলে এর উত্তর হবে কত? √16 এর মান 4। তাহলে এর অ্যান্সার হচ্ছে 4। দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে শেষ থেকে শুরু করতে হবে। এরকম জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে, এবং অনেক পরীক্ষায় কেন্দ্র বলো, রাজ্য বলো, আর অন্যান্য জায়গায় এইরকম জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। তার জন্য আমি অঙ্কটা করিয়ে দিলাম। অঙ্কটা বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে? আশা করি দেখো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় ভালো করে দেখো, আরেকবার তোমরা পেছনে গিয়ে ব্যাক করে দেখো, বুঝতে পারবে। আমরা বহু কষ্ট করে ভিডিওগুলো তোমাদের কাছে প্রোভাইড করছি যাতে তোমাদের উন্নতি হয়, যাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে আরো
দিন দিন তোমরা নিজেদেরকে উন্নত করতে পারো। সেই জন্য তো আমাদের এই কষ্টটা, আমাদের এই চেষ্টাটা তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব মাধ্যমে আমাদের ভিডিওর সঙ্গে সংযুক্ত থেকে আমাদেরকে সাপোর্ট করে সহযোগিতা করো। এই ভিডিওটাকে আরো বেশি পরিমাণে তোমরা শেয়ার করো, আরো বেশি পরিমাণে লাইক করো এবং অবশ্যই লাইফ এডুকেশন কোচিং সেন্টার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরো এরকম অ্যাডভান্স লেভেলের ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের পার্ট 2 করালাম, এবার পার্ট 3, সেখানে কিন্তু আর ইজি মডারেট থাকবে না, সেখানে আরো অ্যাডভান্স লেভেলের সিম্পলিফিকেশন থাকবে। আমি মোটামুটি এরকম ভাবে পড়ানোর একটা প্রয়াস নিয়েছিলাম এবং পড়াচ্ছি। চলো আবার দেখা হচ্ছে পার্ট 3 ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে।